তোমরা সবাই আমার রান্নাবান্নার ভিডিও বেশ পছন্দ করো, তাই তো তোমাদের জন্য রান্নাবান্নার ভিডিও বানাতেও আমার খুব ভালো লাগে। তো চলো আজকে আরেকটি রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। ইতিমধ্যে অনেকেই হয়তো বা জানো যে আমার নতুন কিচেন রেডি করেছি এবং কিচেনের জন্য নতুন একটি চুলাও আজকে নিয়ে আসলাম। আগেও চুলা ছিল বাট ওটা হচ্ছে সিঙ্গেল ছিল, এবার হচ্ছে ডাবল এনেছি। রিফাত হচ্ছে এটা সেট করতে পারে না, তাই হচ্ছে আরেকজন আমাদেরকে হেল্প করছিলেন। একটি পরিবারের সুখ শান্তি তখনই বিরাজ করে যখন কোনো পুরুষ তার স্ত্রীর কাজকে সম্মান ও স্বীকৃতি দেয়, প্রশংসা করে, নিজ হাতে ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করে। এটা বলার কারণ হচ্ছে আমার মনে হয় প্রতিটি পুরুষেরই উচিত তার স্ত্রীকে সহযোগিতা করার। আমার কখনোই রিফাতকে বলে দেওয়া লাগে না যে তুমি এটা করো বা এটা করো। ও নিজে নিজেই আমাকে সব কাজে সহযোগিতা করার চেষ্টা করে। এই জিনিসটা আসলে খুব ভালো লাগার একটি বিষয়, তাই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাই দ্য ওয়ে গাইস, পরের দিন সকালে হচ্ছে যে আমি কিচেনে রান্না করতে আসি আমার নতুন চুলায়। আর আজকে হচ্ছে আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস ভুনা করব। আমার কাছে এই খাবারটি বেশ মজা লাগে, আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। আমি সেদিন যেভাবে এই রান্নাটি করেছিলাম, প্রথমে হচ্ছে প্যান গরম করে তাতে তেল দিয়ে গরম মশলা, পেঁয়াজ কুচি আর আগে থেকে চিয়ে রাখা গরুর মাংসগুলি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি আদা রসুন বাটা দিচ্ছি, আর এদিকে হচ্ছে আমার আদা রসুন একদম বরফ হয়ে রয়েছে। আমি হচ্ছে ছুরি দিয়ে কেটে নিয়েছি, সঙ্গে একটু পেঁয়াজ বাটাও আমি দিয়েছি। আমি পেঁয়াজ বাটাটাও আগে থেকে ফ্রিজে করে রেখেছিলাম আগের দিনই আর কি। তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে রাঁধুনি গরু মাংসের মশলাটা দিলাম। আর আমাদের বাসায় হলুদ মরিচের সঙ্গে আরও অনেক ধরনের মশলা ব্যবহার করা হয়, মানে একসঙ্গে মিক্স করে রাখা হয়। সেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গাতে আপলোড করা রয়েছে। বুটের ডালটা হচ্ছে আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, তাই হচ্ছে আমি ইনস্ট্যান্ট হয়ে তারপর হচ্ছে সিদ্ধ করেছিলাম। বাই দ্য ওয়ে, সিদ্ধ করার সময় সঙ্গে একটু লবণও দিয়েছিলাম, আমি জানি না এটা দিতে হয় কিনা। তবে আজকে আমি পেঁপে ভাজিও করেছি, সেই পেঁপে থেকে কিছু টুকরা পেঁপে আমি এখানে ব্যবহার করছি। আমার মনে হয় এটা একদমই অপশনাল। আমার মনে হচ্ছিল যে এটা যদি সিদ্ধ না হয়, গরুর মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আর কি আমি পেঁপেটা ব্যবহার করেছি। একে আমি প্রথমে পেঁপে ভাজিটা করে রেখেছিলাম, ওইটাই হচ্ছে যে আমি বেড়ে রাখছি বা উঠিয়ে রাখছি, যেটাই হোক। অন্যদিকে আমার বুটের ডালটা জালটা আস্তে দিয়ে হচ্ছে ঢেকে রেখেছি। তারপর হচ্ছে এটার মধ্যে আমি কিছুটা গরম মশলা অ্যাড করব, আর তারপরে কিন্তু একদম রেডি আমার বুটের ডালে গরুর মাংস বা গরুর মাংসের বুটের ডাল, যাই বলুক। তবে কিন্তু সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, বেশ ভালো লেগেছে। তারপর সন্ধ্যাবেলায় আমি আবার চলে আসলাম রুটি বানাতে। এই বুটের ডালে গরু মাংসটা দিয়ে কিন্তু রুটি দিয়ে খেতেও বেশ ভালো লাগে। আর আমাদের বাসায় কিন্তু রুটি খাওয়ার পাগল রিফাত এবং সিফাত, অর্থাৎ আমার দেবর আর আমার হাজব্যান্ড। ওরা দুইজনই রুটি খেতে বেশ পছন্দ করে, তাই হচ্ছে সন্ধ্যাবেলায় আমি ভাবলাম যে ওদেরকে একটু রুটি বানিয়ে দেই, যাতে ওরা সন্ধ্যার নাস্তা হিসেবেও খেতে পারে। আমি হচ্ছে রুটির জন্য আটাটা মেখে নিয়েছি প্রথমেই, তারপর হচ্ছে এক এক করে সব ডোগুলা বানিয়ে নিলাম। এরকম ভাবে ডো বানিয়ে নিলে কিন্তু রুটি বানাতে অনেক সহজ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। আমার রুটি বানানো দেখে বা আমার রুটির সাইজ দেখে অনেকে আবার অনেক রকম মন্তব্য করতে পারেন, যেমন আমার রুটি এত মোটা কেন হচ্ছে। আসলে আমাদের বাসায় রিফাত এবং সিফাত অনেক মোটা মোটা রুটি খেতেই পছন্দ করে, মানে আমার শাশুড়ি এরকম মোটা মোটা রুটি বানাতেন। আমার শাশুড়ি হচ্ছে এখন বাসায় নেই, তাই হচ্ছে ওদেরকে আমি মোটা মোটা রুটি বানিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি হচ্ছে যে আমার ছোট ননসের বাসায় গিয়েছে, আমি হচ্ছে একদিক দিয়ে রুটি বানাচ্ছি আর রিফাত হচ্ছে অন্যদিকে খাওয়া শুরু করে দিয়েছে। গরম গরম রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে, ঠান্ডা হলে আবার রুটি বেশি ভালো লাগে না। একে একে আমার সবগুলো রুটি বানানো শেষ এবং অবশিষ্ট আটাটুকু আমি আবার হচ্ছে ওই একই কৌটা ঢেলে রাখছি। আজকে রান্না করা কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড হোপ ইউ এনজয় দিস ভিডিও এন্ড লেট মি নো ইন দ্য কমেন্ট যে নেক্সট কি টাইপের ভিডিও তোমরা আমার থেকে দেখতে চাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।